পুরো ঢাকায় যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, তিনি নিজেই ইন্টারন্যাশনাল ভাবে কোরআনের খেদমত করে পুরস্কৃত হয়েছেন। বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন আন্তর্জাতিক মানের পুরস্কার। আমার প্রিয় ভাই হাফেজ কারি মাওলানা নাজমুস সাকিব এখন আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন এবং সেই সাথে আপনাদের সাথে কুশল বিনিময় করবেন। পাশাপাশি ভাইজানের প্রতিষ্ঠিত মাদ্রাসা কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা, আমি সেই মাদ্রাসার শুভকামনা করছি এবং এই মাদ্রাসাও যেন আন্তর্জাতিক খ্যাতি বলে আনতে পারে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ মাদ্রাসাটিকে কবুল করে নিন। বলেন আমিন। সবাই বলেন আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কোরআনের ধ্বনি ইন্টারন্যাশনাল হিফজুল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জনাব হাফেজ কারি মাওলানা নাজমুস সাকিব। জনাব হাফেজ কারি মাওলানা নাজমুস সাকিব, আমি ওনাকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত এবং আমাদের সাথে কুশল বিনিময়ের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন যশোরবাসী? মাশাআল্লাহ, আপনাদের এই কোরআনের তাফসীরের এই বাগানে এসে ভালো লাগছে? মাশাআল্লাহ। আর 3 দিন ব্যাপী আদিম ফাউন্ডেশনের এই আয়োজন শুধু যারা আপনারা এখানে এসেছেন আপনাদেরকেই মুক্ত করে নাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত এই 3 দিন ব্যাপী প্রোগ্রামে বাংলাদেশের সমস্ত মুসলমানদের আকাঙ্ক্ষা, যদি সুযোগ থাকতো আমার মনে হয় বাংলাদেশের সমস্ত মুসলমান এই প্রোগ্রামে আসতো। এবং এত সুন্দর প্রোগ্রাম আমি গতকালকে যখন কবি সামাদ ভাইয়ের ভিডিওটা দেখতেছিলাম, আমার পাশে কয়েকজনকে আমি বলতেছিলাম যে এত সুন্দর প্রোগ্রাম বাংলাদেশের প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায় হওয়া দরকার। আমরা আজকের প্রোগ্রাম থেকে আদিম ফাউন্ডেশনের যারা কর্ণধার, যারা এই প্রোগ্রামকে শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছেন, আমার আপনার জন্য কোরআনের এই সুন্দর একটি বাগান তৈরি করে দিয়েছেন। কোরআনের কিছু কথা বাংলাদেশের এমন কিছু ব্যক্তি যারা কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন, তাদের জবান থেকে কোরআন সুন্নাহর কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। তাদেরকে আমরা সকলেই আজকের এই প্রোগ্রাম থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের প্রোগ্রাম তো কিছুক্ষণ পরে বাংলাদেশের অনেক মাজলুম আলেম দ্বীনের মধ্যে একজন মুফতি আমির হামজা দামাত বরকাতুহু হযরত কিছুক্ষণ পরে আসবেন, আপনাদের সঙ্গে তাফসীর করবেন এবং আমাদের সকলের প্রিয়, যাদের উপরে দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর শুধুমাত্র আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অপরাধে যাদের উপরে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম একজন হলো আমাদের রফিকুল ইসলাম মাদানী দামাত বরকাতুহু। হযরত আসবে ইনশাআল্লাহ। আমি আজকে এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গা থেকে আমার সোনার বাংলার মুসলমান ভাইরা এই প্রোগ্রাম কি দেখছেন, আমি সকলকে অবগতর জন্য জানাতে চাইতেছি ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এমন কিছু বুদ্ধিজীবী যারা জীবনে ইসলাম সম্পর্কে ঠিকমতো স্টাডি করে নাই,
ইসলাম সম্পর্কে প্রকৃতপক্ষে যতটুকু নলেজ রাখা দরকার ওই পরিমাণ নলেজ তত্ত্ব হয়ে যাবে শব্দ করতে পারবে না। এই পর্যন্ত গত 4-5 বছরে আমরা দেখেছি বাংলাদেশের শত শত ওলামা কেরামদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে। এমন একজন ব্যক্তি যিনি আগামীকালকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন, আল্লাহ তাআলা হযরতকে এত উঁচু মাকাম দান করছেন, তুমি বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছো। তার কি হয়েছে? পৃথিবীর সমস্ত এমন এমন দেশ, এমন এমন পার্লামেন্ট যেগুলোতে তোমাকে নিয়ে কথা হয় নাই, কিন্তু মিজানুর রহমান আজহারকে নিয়ে কথা হয়েছে। যাকে আল্লাহ তাআলা উপরে উঠান, পৃথিবীর কোন মানুষ তাকে নিচে নামাইতে পারে না, ঠিক কিনা? হযরতকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারকাত দান করুন, সকলে বলে আমিন। হযরত আগামীকালকে আসবেন। আজকে আমাদের মাসুম আলেম দ্বীন বয়ান করবেন। হযরত চলে এসেছেন, রফিকুল ইসলাম মাদানী। হযরতের জন্য দোয়া, বাংলাদেশের সমস্ত আলেমদের জন্য দোয়া। আল্লাহ তাআলা এই মাসুম দ্বীনকে দিনের জন্য কবুল করুন এবং তাদের হায়াতকে আমাদের উপর আরো বেশি দীর্ঘায়িত দান করুন। সকলে বলে আমিন। সকলে জোরে নারে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। সবাই খামোশ হয়ে যাই। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াতের সময় চুপ থেকে শুনতে হয়, এটা ওয়াজিব। কেউ যদি চুপ না থাকে তাহলে তার কবিরা গুনাহ হয়। এজন্য আমরা সবাই চুপ হয়ে যাই। ইনশাআল্লাহ আপনাদের কাছে খাস করে আমি আমার ব্যক্তিগত আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআনের এই ময়দানে কবুল করেন এবং আমার কণ্ঠকে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কবুল করেন। সকলে বলে আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى
لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفورا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتكبروا ما عدوا تكبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا
نفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم. السلام
عليكم ورحمة الله وبركاته.